কিভাবে খুব সহজে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। বর্তমানে ট্রাস্ট ওয়ালেট অ্যাপের মধ্যে নতুন আপডেট চলে আসছে। এতে করে ইউটিউবে পুরাতন যে ভিডিওগুলো রয়েছে ওইগুলো দেখে অনেকেই অ্যাকাউন্ট করতে পারছেন না। কিভাবে নতুন আপডেট অ্যাপ থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটি জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। আপনারা অনেকেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, বিভিন্ন ওয়েবসাইটে এয়ারড্রপে কাজ করেন, সেখান থেকে পেমেন্ট রিসিভ করার জন্য ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন হয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাছাড়াও কোনো ওয়েবসাইট থেকে আপনারা যখন পেমেন্ট রিসিভ করেন সেখানে কিন্তু আপনাদেরকে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হয়। কিভাবে আপনারা ওয়ালেট অ্যাড্রেস বের করবেন অথবা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিভাবে ডলার ট্রান্সফার করবেন অথবা টোকেন ট্রান্সফার করবেন সেই প্রসেসটিও দেখাবো। প্রথমেই আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটিকে ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা প্লে স্টোরে এসে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলেই এই অ্যাপটিকে পেয়ে যাবেন। সরাসরি অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটিকে ইনস্টল করার পর যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। গেট স্টার্টেড এই বাটনটিতে একটা প্রেস করবেন। তারপর দেখেন এখানে দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, এটা হচ্ছে আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর জন্য। আর যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আপনি অ্যাড এক্সিস্টিং ওয়ালেট এইখানে চাপ দিবেন। কিভাবে আপনারা আপনাদের পুরাতন ওয়ালেটটাকে এইখানে অ্যাড করবেন সেই প্রসেসটাও ভিডিওর শেষে দেখাবো। অনেক সময় দেখা যায় অনেকে অ্যাকাউন্ট খুলে পরবর্তী সময় সে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না, তো সেই অ্যাকাউন্টে ডলার থাকলে সেটা কিন্তু তার লস যায়। অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা প্রথমে দেখাবো। আপনার পুরাতন অ্যাকাউন্টে পরবর্তী সময় আপনি কীভাবে লগ ইন করবেন সেটাও দেখাবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে ক্রিয়েট নিউ ওয়ালেট এইখানে চাপ দিতে হবে। তারপর এখান থেকে আপনারা এই যে সিক্রেট ফ্রেজ এর পাশে যে ক্রিয়েট রয়েছে এখানে চাপ দিবেন। তারপর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন দুইটা অপশন এখানে আসবে। একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি, একটা হচ্ছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ। সো আমরা ম্যানুয়ালি ব্যাকআপটা রাখবো, এর জন্য অবশ্যই আমরা ব্যাকআপ ম্যানুয়ালি এইখানে চাপ দিব। উপরে যে স্কিপ আছে এখান থেকে আপনারা কখনোই স্কিপ করবেন না, জাস্ট এই যে ব্যাকআপ ম্যানুয়ালি জাস্ট এই অপশনটিতে চাপ দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এইখানে আপনারা জাস্ট এই তিনোটা বক্সের মধ্যে টিক মার্ক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। তারপর লক্ষ্য করে দেখেন লেখা রয়েছে সিক্রেট ফ্রেজ। এইখানে টোটাল 12টা ফ্রেজ আপনাদের দেওয়া রয়েছে। কপি টু ক্লিপবোর্ড করে এই ফ্রেজগুলোকে আপনারা কপি করে নেবেন। কপি করে আপনি আপনার কোনো নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন অথবা আপনি খাতার মধ্যে নোট করে রাখবেন। পরবর্তী সময়ে এই ফ্রেজগুলো দিয়ে অথবা এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা, তো আমি এগুলোকে নোটপ্যাডের মধ্যে পেস্ট করে সেভ করে রাখলাম। তারপর এই যে নিচের দিকে একটা অপশন রয়েছে কন্টিনিউ, সরাসরি এই কন্টিনিউতে চাপ দিব। তারপর দেখেন ওয়ার্ড 1 এক নাম্বারের মধ্যে কোন ওয়ার্ডটা ছিল সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সো আমি সরাসরি আমার নোটে চলে আসবো। এক নাম্বারে ছিল হচ্ছে লেকচার। সো এখান থেকে আমি সরাসরি এখানে এসে এই যে লেকচার রয়েছে লেকচার সিলেক্ট করলাম। তারপর লেখা রয়েছে 4 নাম্বার ওয়ার্ডটা কি। সো এর জন্য আমরা আবারও আমাদের নোটে চলে আসবো। 4 নাম্বার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিট। সো এখান থেকে আমি সিলেক্ট করব অ্যাডমিট। তারপর 7 নাম্বার ওয়ার্ড এবং 10 নাম্বার ওয়ার্ড। আমার এখানে 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার দিয়েছে। আপনাদের এখানে অন্য নাম্বারগুলো চাইতে পারে। যেই নাম্বারের ওয়ার্ডটা চাইবে আপনি দেখে দেখে সেই ওয়ার্ডগুলো এখানে সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে একটা লেখা আপনারা পাবেন কনফার্ম, সরাসরি এই কনফার্মে চাপ দিবেন। তারপর একটু লোডিং নেবে এবং এইখানে তারা বলবে ক্রিয়েট পাসকোড। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি যখন ট্রাস্ট ওয়ালেট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তখন এই পাসওয়ার্ডটি দিলে আপনাকে অ্যাপের মধ্যে নিবে। সো এর জন্য আমি এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সেম পাসওয়ার্ডটিকে আপনারা আবারও দিবেন। তারপর দেখেন বায়োমেট্রিক লগ ইন, অর্থাৎ আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন আপনাকে পিন দিতে হবে না। সো এর জন্য আপনারা কনফার্মে চাপ দিবেন। তারপর আপনার ফিঙ্গারটা এখানে দিবেন। দেখেন ওয়েলকাম অ্যাবোর্ড স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, জাস্ট এইখানে চাপ দেব। এখন কিন্তু ভেরিফাইডভাবে আমাদের একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আসি কোনো ওয়েবসাইট অথবা কোনো এয়ারড্রপ থেকে আপনারা যখন পেমেন্ট নিতে চাইবেন তখন সেই পেমেন্টের জন্য আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটাকে কীভাবে বের করবেন। মনে করেন আপনি একটা ওয়েবসাইটের মধ্যে কাজ করেন, সেই ওয়েবসাইট থেকে আপনাকে পেমেন্ট করবে ইউএসডিটিতে। এখানে লক্ষ্য করেন ইউএসডিটি কিন্তু নেই। তো এর জন্য কী করতে হবে, আপনি এই দিকে একটা অপশন পাবেন ম্যানেজ ক্রিপ্টো, এইখানে চাপ দিবেন। তারপর আপনি যেই টোকেনটা আনতে চাচ্ছেন সেই টোকেনটা লিখে সার্চ করবেন। সো দেখেন আমি ইউএসডিটি লিখে সার্চ করলাম। তারপর দেখেন এখানে চলে আসছে ট্রেদার ইউএসডি। সো এটা হচ্ছে ইথেরিয়ামের। আমি যদি নিচের দিকে যাই তারপর কিন্তু ইউএসডিটি TRC20 এখান থেকে
পেয়ে যাব। তারপর আপনি যে টোকেনটাকে অ্যাড করতে চাচ্ছেন সেই টোকেনটা সার্চ করে বের করার পর দেখবেন এরকম একটা অপশন থাকবে, জাস্ট এখান থেকে অ্যানেবল করে দিবেন। অ্যানেবল করে যখন আপনি ব্যাক দিবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার হোম পেজের মধ্যে কিন্তু সেই ওয়ালেটটা শো করবে। সো এখন আপনি কোনো ওয়েবসাইটের মধ্যে কাজ করেছেন, আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সেখানে কীভাবে বসাবেন, এর জন্য আপনারা সেই টোকেনের উপর চাপ দিলে একটা অপশন পাবেন রিসিভ, সরাসরি রিসিভে চাপ দিবেন। তারপর এখানে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটাকে পেয়ে যাবেন, জাস্ট এই অ্যাড্রেসটিকে কপি করে আপনি সেই ওয়েবসাইটে বসালে এই অ্যাড্রেসের মাধ্যমে তারা আপনাকে পেমেন্ট সেন্ড করতে পারবে। এবং মনে করেন আপনার এখানে ডলার রয়েছে, এখন আপনি চান এই ডলারগুলোকে বিক্রি করবেন অথবা অন্য কোনো ওয়ালেটে ট্রান্সফার করবেন, এর জন্য আপনি এখান থেকে সেন্ডে চাপ দিবেন। যেই ওয়ালেটে ট্রান্সফার করবেন সেই ওয়ালেট অ্যাড্রেসটিকে এখানে দিবেন, তারপর যত ডলার পাঠাবেন সেই ডলারটা এখানে দিবেন, তারপর নেক্সটে চাপ দিবেন, কনফার্ম করবেন, ডলারটা কিন্তু সেন্ড হয়ে যাবে। আচ্ছা, তো এখন মনে করেন আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা কোনো কারণে আপনার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে অথবা আপনি আপনার ফোন পরিবর্তন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট রয়েছে, আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে কীভাবে লগ ইন করবেন, এর জন্য আপনি গেট স্টার্টেডে চাপ দিবেন। তারপর আপনি আপনার পুরাতন অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করার জন্য অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, জাস্ট এখানে চাপ দিবেন। তারপর দেখেন বেশ কিছু অপশন আসবে, এখানে একটা অপশন পাবেন সিক্রেট ফ্রেজ, সরাসরি এখানে চাপ দিবেন। তারপর আপনি মাল্টিকয়েন ওয়ালেট, আপনার ওয়ালেটটা কী ওয়ালেট ছিল সেটা এখানে দিবেন। তারপর হচ্ছে আপনাকে তারা যে সিক্রেট ফ্রেজ দিয়েছিল সেই সবগুলো ফ্রেজ 12টা ফ্রেজকে আপনি কপি করে নেবেন। সো আমি নোটপ্যাডে সেভ করে রেখেছিলাম, ওইগুলা কপি করলাম, তারপর এখানে পেস্ট করব। দেন তারপর এখানে আপনারা যখন এই যে রেস্টোর ওয়ালেটে চাপ দিবেন তখন আপনাদের অ্যাকাউন্টটা চলে আসবে। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে ইউটিউবে বেশ অনেক ভিডিও রয়েছে, সবাই দেখায় কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিন্তু বাকি যে প্রসেস সেগুলো কেউ দেখায় না। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো কোশ্চেন থাকবে না।